আমরা যারা মিস্টার বিন দেখেছি, মিস্টার বিনের শুরুটা হয় দেখবেন একটা চাঁদের আলো পড়ে দুনিয়াতে। এই চাঁদের আলোর মধ্যে একটা আমির খান নাজিল হয়, টপ করে এসে পড়ে। এবং আমির খানটা নাজিল হয় হলো আবার ইংল্যান্ডের মাটিতে। দেখবেন ওই যে ইটগুলো কিন্তু কাঁচা রাস্তা না, পুরাতন আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল না চিটাগংয়ে, যদি গেলে দেখবেন। আমরা যারা বাইরে লম্বা সময় ছিলাম আমরা দেখেছি যে তারা যেহেতু ইতিহাস ঐতিহ্য পছন্দ করা জাতি, তারা ইটের রাস্তা রাখে বহু জায়গাতে। তো ওইরকম দেখবেন একটা চাঁদের আলোতে আমির খান এসে হুট করে পড়ছে, এবং সে এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে যেটা ওই জাতির যে ন্যাচারাল যাপিত জীবন আচরণ এটার সাথে যায় না। এই জন্য এটা হাস্যকর, এটা কাশ্যার মতো একটা ঘটনা আর কি। তো ভারত সরকার মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রটা হইল ওই চাঁদের আলোর মতো আমরা নাজিল করাইছি 9 মাসে 1971 সালে। এবং এই নাজিল করা রাষ্ট্রের গল্প আওয়ামী লীগ, তার দালাল বুদ্ধিজীবী এবং বাম যে কয়টা আছে আপনার, এরা সবাই মিলে ঝিলে গত 70 বছর থেকে আমাদেরকে খাওয়াচ্ছে যে আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার সব কিছু শুরু হয়েছে এখান থেকে। এর আগে যা কিছু ছিল তা নিয়ে আমার গর্ব করবার মতো কিছু নাই। এই সব কিছুটা হচ্ছে বৈষম্য, মানে আন্দোলন সংগ্রাম, আমরা শুধু বৈষম্যের শোষক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছি, পাকিস্তানের কলোনি ছিলাম, এই ধরনের বক্তব্য দেয়। অথচ পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে। তো সেই জায়গাতে তারা বরাবরই দেখেছে। 47-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন প্রথম আপনার কনফারেন্স হয়, সেই কনফারেন্সে একটা রেজলিউশন ছিল যে আমরা পাকিস্তানকে রাষ্ট্র আকারে স্বীকৃতি দেব কিনা। এই আলোচনার জায়গাতে লম্বা বিতর্কের পরে তাদের যে রেজলিউশন আসছে সেখানে তারা বলেছে ন্যাশনাল কংগ্রেস যে রাষ্ট্র আকারে আমরা ফর দ্য টাইম বিইং আপাতত পাকিস্তানকে আমরা স্বীকৃতি দিচ্ছি। তাহলে এই যে নেহেরু ডক্ট্রিনের কথা যেটা বলা হচ্ছে, যে নেহেরু ডক্ট্রিনের এসেন্স হচ্ছে সে হচ্ছে বড় মাছের মতো তার মহল্লাতে অন্য কোনো ছোট মাছের অস্তিত্ব স্বীকার করে না। এই জন্য দেখবেন যে মইজু যখন ক্ষমতা এসছে মালদ্বীপে, তখন সে কিন্তু ব্রিফিংয়ে বলেছে যে মালদ্বীপ ইজ নোবডিজ ব্যাকইয়ার্ড, এইটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং ভারতের দেখেন এই যে পারসিস্টেন্ট পলিসি পজিশন, যেটা শুধু এই ফ্যাসিস্ট হিন্দুত্ব বিজেপি করে নাই, কংগ্রেসও করেছে, পারসিস্টেন্টলি করেছে। নেহেরু ডক্ট্রিনকে তারা গুজরাল ডক্ট্রিন দিয়ে এক্সটেন্ড করেছে। এক্সটেন্ড করবার পরে যে বিজেপি যেটা আসছে, পজিশন কোনোভাবে চেঞ্জ হয় নাই। কীভাবে হয় নাই দেখেন, 2 বছর আগে তারা নতুন সংসদ ভবনের বিল্ডিং করলো। বিল্ডিংটা উদ্বোধনের দিন তারা কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ ওখানে বসিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি কি পরিমাণ নির্বোধ অর্বাচীন হইলে পরে, মানে বুদ্ধির পুষ্টিহীনতায় ভুগলে পরে এই ধরনের একটা কাজ করতে পারেন। আমরা জেনেছি যে 99-2000 সাল থেকে পিনাক বলে আমেরিকাতে একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি, যে 21 শতাব্দীতে আমেরিকা সারা দুনিয়াটা কিভাবে রুল করবে। সেই প্রজেক্টের অংশ হিসাবে পেন্টাগনের ডিসিশন ছিল 2000-এর শেষের দিকে যে তারা 7টা মুসলিম দেশকে তারা বিলীন করে দেবে, ক্যাওটিক করে দেবে। এবং জেনারেল ওয়েলসলি ক্লার্কের যদি আপনি দেখেন, একজন টপ মিলিটারি জেনারেল ছিল আমেরিকার, তার ইন্টারভিউ পর্যন্ত আছে এখন, যে সে 9/11 ঘটার বহু মাস আগে থেকেই পেন্টাগনের ডকুমেন্টেশন দিয়ে জানতো যে এই 7টা মুসলিম দেশকে, আজকে যেগুলোতে ঝামেলা হচ্ছে আপনার ইরান, সিরিয়া, লেবানন, লিবিয়া, এই দেশগুলো, তো সেই জায়গাতে তারা কিন্তু এটা কখনো প্রকাশ করে নাই যে আমি 7টা মুসলিম দেশ, হোয়াইট হাউস থেকে কখনো বলে নাই, স্টেট ডিপার্টমেন্ট থেকে বলে নাই। কিন্তু ভারত কি পরিমাণ পজিশন নিয়ে দেখেন, তার মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রকে সে গিলে ফেলবে। তাহলে 47-এ এই জায়গাটি কংগ্রেসের পজিশন আর বিজেপির 2022-এর পজিশনের ভিতরে পজিশনটা একই রকম রয়ে গেছে। আশেপাশের কোনো রাষ্ট্রকে সে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকার করে।